বাচ্চারা, আগের দিন আমরা সময়ের যোগ করা শিখেছিলাম, তাই তো? আজকে আমরা বিয়োগ করা শিখবো, সময়ের বিয়োগ। হ্যাঁ, এমনি বিয়োগ তো তোমরা করতে পারো, তাই না? এবার বলো তো তাহলে, একটা 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে? কত হবে? 2, তাই তো? আচ্ছা, এবার বলো তো, আমি যদি তোমাকে 10 মিনিট দিই, হ্যাঁ, 10 মিনিট থেকে আমি যদি তোমাকে বলি 2 মিনিট বাদ দিতে, কত মিনিট থাকবে বলো তো? 10 মিনিট থেকে 2 মিনিট যদি বাদ দিই তাহলে কত মিনিট থাকবে? 8 মিনিট। ভেরি গুড, তাই না? আচ্ছা, এবার দেখো তো, একটা বড় আমরা বিয়োগ করতে শিখবো। ধরো আমি দিলাম তোমাকে 6 ঘন্টা 25 মিনিট, ঠিক আছে? আর দিলাম হচ্ছে 6 ঘন্টা 55 মিনিট। আমরা কি করব? 6 ঘন্টা 55 মিনিট থেকে 6 ঘন্টা 25 মিনিট বিয়োগ করব, তাই তো? তাহলে লিখে ফেলো, 6 ঘন্টার জায়গায় ঘন্টা, 6 ঘন্টা 55 মিনিট, তার নিচে 6 ঘন্টা 25 মিনিট, তাই তো? লিখলাম। তাহলে বলো, বিয়োগ করো মিনিটে মিনিটে। 5 থেকে 5 বিয়োগ গেলে কত থাকছে? 0। 5 থেকে 2 বিয়োগ গেলে কত থাকছে? 3, তাই তো? আর 6 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিলে কত থাকছে? 0, কেটে গেল, তাই না? তাহলে আমরা কত পেলাম? 30 মিনিট পেলাম। পেয়েছি তো? বাহ, ভেরি গুড। তাহলে একটা আমরা আরও দেখব। হ্যাঁ, এই যে দেখো, আমি দিলাম সময় 7 ঘন্টা 10 মিনিট। এটা থেকে আমাকে কত বিয়োগ করতে হবে বলো? 6 ঘন্টা 55 মিনিট। এটা আমরা বিয়োগ করব। হ্যাঁ, দেখো তো, এবার বলো, উপরে আসে 10, উপরে ছোট সংখ্যা নিচের ঘর, নিচে আছে 55, এটা তো বড় সংখ্যা, তাই না? আমরা কি এটা বিয়োগ করতে পারবো? পারবো কি? পারবো না। তাহলে আমরা কি করব? 7 ঘন্টা আমাদের কাছে আছে, তাহলে আমরা কি করব? ঘন্টাকে কি বলবো? ভাই, আমাকে একটু ধার দিবি? হ্যাঁ, তাহলে আমরা কি করব? সেখান থেকে 1 ঘন্টা ধার নেব। 1 ঘন্টা সমান কত মিনিট বলো? 60 মিনিট। তাহলে কি করব? এই 60 মিনিটটাকে, এই যে 10 মিনিট আছে মিনিটের ঘর, এটা দুটোকে আমরা যোগ করে দেবো। কত হচ্ছে? তাহলে আমরা কত লিখবো? 6 ঘন্টা 70 মিনিট। আচ্ছা, আর নিচে আছে কত? 6 ঘন্টা 55 মিনিট। তাহলে 70 থেকে 55 বিয়োগ করো, তারপর কত হচ্ছে? তাহলে উপরে, হ্যাঁ, 70 আছে, তাহলে 1 ধার নিলাম এখান থেকে। তাহলে 10 থেকে 5 বাদ দিলাম 5, তাই তো? আর 6 থেকে 5 বাদ দিলাম, কত থাকছে? 1। তাহলে কত হলো? 15 মিনিট পেলাম, তাই তো? আর এদিকে কি 6 আর 6 আছে, দুটোই 6, তাহলে কি হবে? দুটো কেটে যাবে, তাই তো? বুঝতে পেরেছো বিয়োগ করা, তাই না? আচ্ছা, একটা আরও দেখি আমরা তাহলে। দেখো, ধরো আমি দিলাম 10 ঘন্টা 50 মিনিট, তাই তো? হ্যাঁ, আর কি দিলাম? 10 ঘন্টা 20 মিনিট। এটা আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে লিখো, ঘন্টার নিচে ঘন্টা, মিনিটের নিচে মিনিট, তাই তো? লেখো। তাহলে কি 50 থেকে 20 বিয়োগ করতে হবে। তাহলে 0 থেকে 0 বাদ গেলে 0, আর 5 থেকে 2 বাদ গেলে কত? 3, তাই তো? আর 10 ঘন্টা থেকে 10 ঘন্টা বাদ দিলে কত হচ্ছে? 0, তাই তো? তাহলে কত হচ্ছে? 30 মিনিট, তাই তো? বাহ, ভেরি গুড। এই তো তোমরা সুন্দর বুঝতে পেরেছো। আচ্ছা, একটা আমরা তাহলে আরও দেখি। হ্যাঁ, এবার আমরা কি দেখব? ধরো এরকম একটা দিয়েছি, 7 ঘন্টা থেকে বাদ দিতে হবে কত? 6 ঘন্টা 50 মিনিট বাদ দিতে হবে। হ্যাঁ, এটা আমরা কি করে করব? 7 ঘন্টা, নিচে কি লিখলাম? 6 ঘন্টার জায়গায় ঘন্টা লিখলাম, মিনিটের জায়গায় উপরে তো কিছু নেই, তাহলে এবার কি হবে? আমরা কি করব? 7 ঘন্টা আছে তো আমাদের কাছে। আচ্ছা, তাহলে 7 ঘন্টার সাথে 7 ঘন্টাটাকে আমরা কি লিখতে পারি? 6 ঘন্টা 60 মিনিট লিখতে পারি তো, এক ধার নিয়ে 60 মিনিট, তাই তো? আচ্ছা, এবার 60 মিনিট থেকে 50 মিনিট যদি বাদ দিলে কত হচ্ছে? 0 থেকে 0 বাদ গেল 0, 6 থেকে 5 বাদ গেলে কত হচ্ছে? 1 মিনিট। আর এদিকে কি দুটোই 6 আছে, তাহলে ঘন্টা ঘন্টা কেটে গেল, তাহলে কত হলো? 10 মিনিট। বুঝতে পেরেছো তো? বাহ, ভেরি গুড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? ভেরি গুড। আচ্ছা, তাহলে একটা প্র্যাকটিস আর করি আমরা। বলো তো, কি আছে আমাদের কাছে? একটা বিয়োগ আমরা আর করব। বলো, 11 ঘন্টা 5 মিনিট আমি তোমাকে দিয়েছি, এখান থেকে কত বিয়োগ করতে হবে? 9 ঘন্টা 55 মিনিট। কি করব? আবার 11 থেকে 1 ধার নেব, 1 ঘন্টা। তাহলে কত মিনিট পেলাম আমরা? 60 মিনিট পেলাম। তাহলে 60-এর সাথে 5 যোগ করলে 65, তাই তো? 65 থেকে 55 বাদ দিলে বিয়োগ করলে কত হচ্ছে? 10 মিনিট, তাই তো? আর এখানে কত আছে? উপরে 10 ঘন্টা, নিচে 9 ঘন্টা। তাহলে কত যাবে? 1 বিয়োগ হবে, তাহলে কত হলো? 1 ঘন্টা 10 মিনিট। বুঝতে পেরেছো তো তোমরা? বাহ, ভেরি গুড। তাহলে পরের দিন আমরা এই ব্যাপারে আরও অনেক কিছু শিখবো। হ্যাঁ, আমরা ঘন্টার মিনিটের সম্পর্ক শিখলাম। এরপরে আমরা কি শিখবো? ঘন্টা, মিনিট ও সেকেন্ডের, তাই তো? তিনটে একসাথে করে আমরা এরপরের ক্লাসে আমরা শিখবো। বুঝতে পেরেছো? আরও অনেক কিছু রয়েছে, গুণ রয়েছে, ভাগ রয়েছে, সেগুলো আমরা শিখবো পরের ক্লাসে। হ্যাঁ, ওকে।